হ্যালো সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আমি আর একটা ভিডিও নিয়ে। তো এই অনেক দিন পর আজকে গেছিলাম একটু হনুমানজির মন্দিরে। আমাদের এখানে চরমানা গ্রামে সবাই এখন আশা করি সবাই জেনে গেছে বর্ধমানে যে চরমানা গ্রামে একটা নতুন রাম মন্দির, হনুমানজির মন্দির উদ্বোধন হয়েছে। তো জায়গাটা এতটাই সুন্দর, ওখানে না গেলেই নয়। তো ভিতরে দেখতে পাচ্ছ কি সুন্দর সিঁড়ি করা, মনে হচ্ছে পুরো একটা বাড়ির মতো তৈরি করা। তো নিচে হনুমানজি মন্দির দেখতেই পেলে, হনুমান ঠাকুরের মূর্তি রয়েছে। আর এইখানে উপরে রয়েছে রাম সীতা লক্ষ্মণের ফটো মূর্তি। তো এখন আমি আর মেয়ে প্রণাম করে নিচ্ছি। প্রায় 1 বছর পর মনে হয় এলাম, আগের বছর গেছিলাম আর এখন গেলাম। তো আজকে রবিবার ছিল, তো একটু ছুটি ছিল পুকায়ের, তো যার জন্য আমরা বেরিয়েছিলাম। তো আগের সপ্তাহ তো এসছিলাম, কিন্তু এত ঝড় উঠেছে, আমরা যে উদয়পল্লির শেষ মাথাটা এসছি তখনই এত ঝড় দিয়েছে, তো ওখান থেকে আমাদের ব্যাক করে যেতে হয়েছে, যার জন্য সেই আগের সপ্তাহে আসতে পারিনি। তারপরে পোকা বললো যে চলো, তো আগের সপ্তাহে তো যাওয়া হয়নি, তাহলে আজকে যাই। তো আজকে ওয়েদারটা ভালো ছিল, তো ওই জন্য আজকে বেরোলাম। আর এখানে দেখো দামোদরটা কত সুন্দর লাগছে। তো এখানে ঘাটে এসে একটু পা ডুবিয়ে নিলাম। আর ওই দেখো আমার মেয়ে নৌকোতে বসে আছে, ও বাড়ি থেকেই বলে এসছে, মা আমি কিন্তু নৌকোয় চাপবো। তো প্রায় অনেকক্ষণই এখানে বসে নৌকায় কাটালাম। তো আজকে এতটাই গরম, একটু হাওয়া দেয়নি। এখানে যে এত সুন্দর হাওয়া দেয় ধারণা করার বাইরে। কিন্তু যেহেতু আজকে একটুকু হাওয়া নেই, তো বাড়ি চলে যাচ্ছে এখন। আর এখানে বাড়ি এসে সন্ধে হয়ে গেছে, তো বাড়ি এসে সন্ধে দিয়ে গোপালকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে মেয়েটাকেও খেতে দিয়ে দিয়েছি। আমরা যেহেতু অনেকটা দুপুর করে বেরিয়েছিলাম, যেহেতু ওটা একটু একটু আউটসাইডে পড়ে, সন্ধ্যার দিকে ওদিকে না যাওয়াই ভালো বাচ্চা কাচ্চা নিয়ে। তো যার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো এসে মেয়েকে খেতে দিয়ে দিলাম, ও একটু হরলিক্স খাচ্ছে এখন। আর এখানে আমি এসে যে ভাত চাপিয়ে দিয়েছি। আজকে একটু দুপুরে রান্না এতই ভালো হয়েছিল যে ভাত একটু দুমুঠো বেশিই খেয়ে নিয়েছি দুপুরবেলা। তো যার জন্য রাতে আমাকে এখন রান্না করতে হচ্ছে, ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো আজকে জানি না কেন আমাদের এখানে আকরবাগান মোড়ে এত ভিড় আজকে, ধারণা করার বাইরে। কিসের জন্য এত জ্যাম লেগেছিলো জানি না। তো পুকাই তো মেয়েকে নিয়ে ওর মায়ের কাছে গেছে একটু ঘুরতে। আর আমি এখানে রেডি ফেডি হয়ে গোপালকে দিয়ে ভাত রান্না করে এখানে বেরিয়েছি। তো বললাম আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাকে আর আসতে হবে না, প্রচণ্ড জ্যাম, আসতে পারবে না। তো আমি এখন হেঁটে হেঁটে রথতলায় যাচ্ছি, আর ও ওখান থেকে আসবে, ওখানে দাঁড়িয়ে একসাথে তখন বেরোবো। তো এখানে একটু একটা কসমেটিকের দোকানে এসেছি, দুটো টিপের পাতা নেব আর একটু ক্লিপ নেব, ক্লিপগুলো ভেঙে গেছে। তো সেটা নিয়ে তারপরে চলো। আর একটু এসেছি ফুচকা খেতে, অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, তো আজকে একটু ফুচকা খাবো। আর আমার মেয়ে আবার এনার দোকানে ফুচকা ছাড়া ফুচকা খায় না। তো চলো ফুচকা খেয়ে নিই। তো ফুচকা খেয়েও আমার পেট ভরেনি, তো আবার চলে এলাম রোল খেতে। তো প্রায় এখন 8:30টার মতো বাজে। তো ফুচকা খেলাম, রোল খেলাম, আবার বাড়িতে কিন্তু ভাত খেতে হবে। আর আমার পিপি কে দিছে জিজ্ঞেস করো না, ফ্রিজের এটা দিছে, মেয়ের এটা নরমাল। হ্যাঁ ওইটা তুমি নাও, হ্যাঁ ওইটা ঠান্ডা কম আছে, তুমি খাবা না এখন। তো আমরা এসছি এখন দাদা বাড়িতে। তো মেয়েটা লাগিয়েছে বুনু বাড়ি চলো, বুনু বাড়ি চলো। ওর রবিবার হলেই শুরু হয়ে যায় ঠাম বাড়ি চলো, কাজল বাড়ি চলো, বুনু বাড়ি চলো। তো ওকে রবিবার হলে সব কিছু ঘোরাতে হয়। আর এখানে দাদা বাড়ি এসছে, দাদা একটু দিল কোল্ড ড্রিঙ্কস, ওটাই খাচ্ছি। এত কিছু খেয়ে নিয়েছি, এখন কোল্ড ড্রিঙ্কস না খেলে হবে না। তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু পেটটা করে নিই। তো এখন চলে যাচ্ছি বাড়ি, যেহেতু আমার দাদা এমন একটা জায়গায় থাকে, ওটাও বলতে গেলে রোডের ধারে। তো রাত্রেবেলা রোডটা একদম ভালো লাগে না, রোডের ওখান থেকে যাওয়া আসা করা। তো যার জন্য 9:30টার মতো বাজে এখন। তো ওকে বললাম চলো বাড়ি চলে যাই। যদি একটু লোকালের মধ্যে হতো তাহলে অসুবিধা ছিল না, 10টা 10:30 অবধি দাদাবাড়িতে থাকা যেত। কিন্তু ওই রোডের সাইড, তো আমার রোডের দিকটা একদমই ভালো লাগে না, যার জন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি।